সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। এখানে তো চরম ঠান্ডাটা পড়ে গেছে, প্রায় -2, -3 এরকম টেম্পারেচার। কলকাতাতেও তো শুনছি ভীষণ নাকি ঠান্ডা পড়েছে। তো আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেই না পর্দাটা সরিয়েছি, একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। তো সঙ্গে সঙ্গে ভাবলাম আপনাদেরকে আগে দেখাই। চলুন আগে দেখাই, তারপরে যাব অন্য কথাতে। এই দেখুন, আমার ঘরের বারান্দা থেকেই শুরু করি। স্নো, সকাল সকাল যদি এটা দেখেই না মনটা ভালো হয়ে গেল। কিন্তু আফসোস হচ্ছে একটা জায়গায়, যে স্নোফলটা আমি দেখতে পেলাম না। কখন স্নোফলটা হয়ে গেছে সেটা আর বুঝতে পারিনি। স্নোফলটা দেখতে আরো ভালো লাগে। এই দেখুন, এই হচ্ছে আমাদের পাশের বাড়ির যে বাগান, সেই বাগানের ট্রাম্পোলিনটা এখনো স্নোতে ভরে আছে। জানি না আজকে আর সারাদিন হবে নাকি। এই দেখুন কি অবস্থা, চারদিকটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির ট্রাম্পোলিনটা তো বেশি নেই, সামান্যই আছে। চলুন বরং সামনের বারান্দাটায় গিয়ে একটু দেখে আসি। এই দেখুন, সামনের বারান্দায় এসে দেখি রাস্তার এই অবস্থা। ভদ্রমহিলা কিরকম রাস্তা পরিষ্কার করছেন। এটা কিন্তু এখানকার নিয়ম, ফুটপাত এরিয়াটা নিজেদেরকে পরিষ্কার করতে হয়। আমার বাড়ির সামনে যে ফুটপাত এরিয়াটা পড়বে, সেটা আমাকে নিজেকেই পরিষ্কার করতে হবে। তো আমাদেরও করতে হবে, বেলা বাড়লেই চিন্ময় হয়তো গিয়ে করবে। আর চারদিকের অবস্থা দেখুন, চার্চের মাথাটা পুরো সাদা হয়ে গেছে। কি যে আফসোস হচ্ছে না যে স্নোফলটা দেখতে পেলাম না। দেখা যাক আবার যদি হয়, এই তো সবে শুরু হয়েছে। দেখুন রাস্তাঘাটে এই অবস্থাতেও ভদ্রলোক কিরকম বাড়ির পেটকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন। তো এখানে এরকমই হয় আর কি। এই যে দেখুন না, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করেছে, ছুটেছে কিন্ডারগার্টেনে গিয়ে বাটি ভর্তি করে কি নিয়ে এসছে দেখুন না। কোত্থেকে এক গাদা নোংরা স্নোগুলোকে তুলে নিয়ে এসছে, দিয়ে ও নাকি একটা দারুণ নাকি কি ইন্টারেস্টিং খাবার বানাচ্ছে। কি খাবার এটা? পরিজ বানাচ্ছ? দেখ, এই যে দেখুন বাটিতে করে স্নো নিয়ে এসে সেই দিনে কেউ পরিজ বানাচ্ছে। এই যে সেই যে ওর বানিয়েছে ডল হাউসটা বানিয়ে সামনে বসে পরিজ বানাবে, আর এই ডলিগুলোর উপরে এখন অত্যাচার চালাবে। এই দারুণ টেস্টের ও পরিজ নাকি ডলিদেরকে খাওয়াবে। নিজে একটু টেস্ট করবে নাকি? হ্যাঁ ভালোই হয়েছে, ঠিক আছে, নাও তুমি খেলু করো। দুপুরের কাজকর্ম সেরে, দুপুরের খাওয়া দাওয়া সেরে, সন্ধে দিয়ে সোজা আবার চলে এসেছি রান্নাঘরে। যেমন আপনাদেরকে বলেছিলাম যে বন্ধু আর বন্ধুর হাজবেন্ড আসবে, তো রান্না বান্না তো করতে হবে কিছু। তো কালকে চিকেন চাপ করে রেখেছিলাম। তো এখন প্ল্যানিং আছে যে এবার বিরিয়ানি আর শাহি টুকরা বানাবো। তো বিরিয়ানিটা আমি কিছুটা রেডি করে রেখেছি, বাকিটা চিন্ময় এসে করবে। আর এখন শাহি টুকরাটা রেডি করে নিচ্ছি। ওটা তো খুব বেশি সময় লাগে না, 1/2 ঘন্টা মতো টাইম দিলে ওটা রেডি হয়ে যায়। তো ওরা আসতে এখনো 1-1.5 ঘন্টা বাকি রয়েছে। তাই চলুন ঝটপট বরং আগে রান্নাগুলো সেরে নিই। এই টুকরা বানাবার জন্য আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। প্রায় 4টে মতো রয়েছে। তো 4টে ব্রেডকে আমি ছোট ছোট করে স্কোয়ার মতো পিস করে নিয়েছি। আর ব্রেডগুলোকে সামান্য একটু ঘিয়ে অল্প আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর শাহি টুকরার জন্য যে মালাইটা দরকার হয়, তার জন্য আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক ওইদিকে ফোটাতে দিয়ে দিয়েছি। দুধটা তো গাঢ় করতে দিতে হবে, সময় লাগবে। আর এদিকে ঘিটা মেল্ট হয়ে গেলেই আমি ব্রেডের পিসগুলোকে একটা একটা করে ভাজতে দিয়ে দেবো। খুব আঁচ কমিয়ে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু ব্রেড একদম পুড়ে যায়। আর যেহেতু খুব ঝটপট ঘিটা টেনে নেবে, সেই জন্য ধীরে ধীরে ভেজে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ওইদিকে দুধটা বেশ ফুটে মনে হচ্ছে ভালোই গাঢ় হয়ে গেছে। মিষ্টির জন্য আমি প্রায় 1 কাপের একটু বেশি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিলে হয় কি, টেস্টটা আরো সুন্দর হয়। চাইলে শুধু চিনি দিয়েও করা যায়, আমি চিনি দিই না, আমি কনডেন্স মিল্ক দিয়েই করি। তাতে রংটাও সুন্দর হয় আর টেস্টটাও খুব সুন্দর হয়। এই দেখুন ব্রেডগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই মালাইটাকে গাঢ় করার জন্য আমি প্রায় ছোট 3 চামচ আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা দুধে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে ওটাকে দুধের মধ্যে দিয়ে সমানে কিন্তু নাড়তে হবে, না নাড়লেই দুধ কিন্তু তলায় লেগে যাবে। এটা একটু সময় দিয়ে করতে হয় আর কি,
খুব বেশিক্ষণ করতে হয় না, মিনিট 5 মতো নাড়লেই কিন্তু দুধটা একদম রেডি হয়ে যাবে। তারপর এদিকে বসিয়ে দিয়েছি চিনির রস করব বলে। 1 কাপ জল 1 কাপ চিনি, খুব বেশি গাঢ় করার দরকার হয় না। আর ফ্লেভারের জন্য আমি দিয়েছি একটু এলাচ গুঁড়ো, গন্ধটা সুন্দর হয়। চিনির রসের মধ্যে ব্রেডগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে, তা না হলে কিন্তু ব্রেড একদম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এই শাহি টুকরা ব্যাপারটা, যা রস ঢুকে যাওয়ার পরেই ওই দুধের মধ্যেই কিন্তু মজবে জিনিসটা, আর না মজলে কিন্তু ভালো লাগবে না। ব্রেড আগে ভাগে নরম হয়ে গেলে ভালো লাগে না। এই দেখুন আমাদের ক্ষীরের রংটা কিন্তু খুব সুন্দর এসছে। এটা কিন্তু পুরোটাই ওই কাস্টার্ড পাউডারের জন্য। কাস্টার্ড পাউডার যদি ভ্যানিলা না হয় আপনি অন্য কোনো ফ্লেভারের দেন তাহলে কিন্তু আর এই রংটা আসবে না। আর একটু গার্নিশিং এর জন্য আমি দিয়ে দিয়েছি আমন্ড ছাড়া অন্যান্য বাদামও দেওয়া যায়, আমি আমন্ডই দিই। পেস্তায় তিতিরের অ্যালার্জি, ব্যাস এটাকে এবার 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে, তাহলেই আমাদের ডেজার্ট রেডি। এই দেখুন ওরা কি বানিয়ে এনেছে, কত কিছু বানিয়ে এনেছে প্রিয়াঙ্কা। ধোকলা, সঙ্গে আবার এই যে আচার আছে, কেক, কত কিছু এনেছে। ওকে বলেছিলাম যে কিচ্ছু আনবে না, ও আরো একটা জিনিস এনেছে আমাদের গোপালের জন্য সুন্দর করে প্রিয়াঙ্কা জামা বানিয়ে এনেছে, সোয়েটার বানিয়ে এনেছে। দেখুন হাতে করে বানিয়ে এনেছে। এইটা ও বানিয়েছে। আমার এখনো বিরিয়ানি রান্না হয়নি, এখন বিরিয়ানি রান্না হবে, তারপরে ওরা খাবে। এই দেখুন কি সুন্দর, ভেরি নাইস। চলো এবার বিরিয়ানি রান্নায় লেগে পড়ি, তারপর সব রান্না রেডি করে আপনাদেরকে দেখাবো। যে ওদের জন্য এসছে, ওদের জন্য কিছু তো একটু করে দিতে হবে। এই জন্য ফিশ নাগেটস বলছি, সব চিকেন নাগেটস। এই দেখুন এদের খাওয়া এখনো হয়নি, ডিনার হয়নি, এদের আর ধৈর্য ধরছে না। এখানে এখন তো বাজে 10:15, এখনো 12টা বাজেনি, এদের শুরু হয়ে গেছে, চলছে। বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মনে হয়, কিন্তু ওদের বন্ধ নেই। ওরা তার ওই দেখুন না, যে যা পাচ্ছে ফাটিয়ে যাচ্ছে। ওইদিকে মায়াঙ্ক ওইখানে, দেখছেন যেখানে পাচ্ছে, যেদিকে পাচ্ছে ছুড়ে দিচ্ছে। দেখি ওইদিকে। চলুন আমাদের ডিনার মোটামুটি রেডি। এই যে চিন্ময়ের বানানো বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা আর মালাই টোস্ট। এবার সবাই খেতে বসবে। ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 10:30, তারপরে ওদের শুরু হবে বাজি ফাটানো। এই যে দুজনে বসেছে এখানে খেতে, আগে কিডসদের পর্ব, তারপরে বড়রা খেতে বসবে। কেমন হয়েছে বিরিয়ানি মুনু? ভালো টেস্ট হয়েছে? এখনো হয়নি শুরু, বনুর শুরু হয়ে গেছে। কোনটা বেশি ভালো লাগছে, এই চিকেনটা নাকি বিরিয়ানির চিকেনটা, না কোনটা? এখানে চিকেনটা। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নাও। ঠিক আছে, আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমাদের এখানে এই 12টা বাজলো, এইবার ওরা যাচ্ছে বাইরে বাজি ফাটাবে বলে প্রচন্ড ব্যস্ত। চলুন আপনাদেরকেও দেখাই।
दिवाली के टाइम से, दिवाली के दिन से लगाया है। वीडियोग्राफर बहुत ही সরে যাও, আমি এটা তুলতে দেখতে পাচ্ছি। बहुत वीडियो हो जाएंगे। हाँ, बाद में आपको कुछ ही दिन में ऐसा होगा कि कहाँ स्टोर करेंगे। যা যা, কোথায় ঢুকে গেল? पीछे पीछे पीछे। মামা পেছনে সরে। আপনারা সকলে খুব ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের নতুন বছর খুব আনন্দে কাটুক, সকলের শরীর যেন ভালো থাকে, সকলে মা ঠাকুরের কৃপায় যেন আপনাদের সমস্তটা যেন ভালো কাটুক এই প্রার্থনাই জানাই। আর আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।